চলো, আজকে আমরা প্রথমে তোমাদের যেগুলো ডাউট ছিল সেই ডাউট গুলো একটু ডিসকাস করে দিচ্ছি। তারপরে আজকে টপিক স্টার্ট করবো। ওকে। আর ব্যাপারটা হচ্ছে, আমি ভেবেছিলাম হয়তো তোমাদের একটা দুটো ডাউট থাকবে, কিন্তু দেখলাম দুটো কোশ্চেন ছাড়া সমস্ত কোশ্চেনেই তোমাদের ডাউট আছে। আচ্ছা, চলো আজকে স্টার্ট করছি। প্রথম হচ্ছে এই কোশ্চেনটা যেটা তোমাদের ছিল, যে দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ টু ন্যাচারাল কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 394। দ্য সাম অফ দ্য নাম্বারস ইজ, ঠিক আছে। তো সেই সমস্ত নাম্বার গুলো সামেশন জানতে চেয়েছে। দেখো, এই কোশ্চেনটা দুটো ভাবে করা যায়। কি কি? একটা তুমি এন ধরে করতে পারো, যেহেতু এখানে কি বলেছে, টু ন্যাচারাল কনজিকিউটিভ অড নাম্বারস। ওকে। তো আমি যদি প্রথম অড নাম্বারটাকে এন ধরে নিই, তার ঠিক পরের অড নাম্বারটা কি হবে বলো? n+2। n plus 2. n+2। এন প্লাস টু। তাহলে এন স্কোয়ার প্লাস এন প্লাস টু হোল স্কোয়ার যদি করে নাও, তাহলে সেটা হয়ে যাচ্ছে কত? 394, হ্যাঁ কিনা বলো? ঠিক তো। এবার তুমি যদি এই ইকুয়েশনটাকে সলভ করো, আমি করে দিচ্ছি, মানে ইকুয়েশন সলভ করে করে দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে এখান থেকে কত আসছে? 2n² প্লাস এখানে আসছে 4n প্লাস হচ্ছে 4, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 394। এবার 2 দিয়ে যদি বোথ সাইড ডিভাইড করো, তাহলে হচ্ছে n² প্লাস 2n+2, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এখানে কত? 9×18, 7×197, হ্যাঁ কিনা বলো? ঠিক আছে। এবার এটাকে তুমি সলভ করো, তাহলে n ইকুয়ালস টু কত হচ্ছে? শ্রীধর আচার্য ফর্মে n² প্লাস 2n মাইনাস 197টাকে এদিকে নিয়ে এলে কত হচ্ছে? 195, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে কত? 0। তাহলে অর n ইকুয়ালস টু হচ্ছে -b প্লাস মাইনাস √b² মানে হচ্ছে 4, -4ac, তাহলে 4 ইন্টু 195 কত হচ্ছে? 780। ওকে। ডিভাইডেড বাই 2a মানে হচ্ছে 2। এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, -2 প্লাস মাইনাস √, এটা কত হচ্ছে? 784। তোমরা তো স্কোয়ার রুট বের করা শিখে গেছো। 784 মানে কত হচ্ছে? যেহেতু ইউনিট ডিজিট 4 আছে, হয় তোমার 2 আসবে ইউনিট স্কোয়ার রুট করলে, অথবা তোমার 8 আসবে। ঠিক। তো এখানে 7 আছে, 7 মানে 2 দুগুণে 4, 3 তিনে 9, সরি 3। তাহলে এই 2টাকে নিতে হবে। তো অ্যান্সার তোমার হয় 22 অথবা 28 হবে, মানে অ্যান্সার না, √784, এটা হয় 22 অথবা 28 হবে। কাছে কোনটা হচ্ছে? কাছে হচ্ছে তোমার, দেখো 3, এই এলিমেন্টটা, এই নাম্বারটা কাছে হচ্ছে 7 এর কাছে, তার মানে তোমার সেকেন্ড নাম্বারটা স্কয়ার রুট হচ্ছে, মানে 28। ওকে। তাহলে তোমার অ্যান্সার তোমার কত আসছে? -2 প্লাস মাইনাস 28 ডিভাইডেড বাই 2, তারপরে হচ্ছে -2 প্লাস মাইনাস 14। তাহলে একটা তোমার আসছে 13, একটা তোমার আসছে -15। ওকে। কিন্তু এখানে কোশ্চেনে বলে দিয়েছে ন্যাচারাল নাম্বার, তো অবভিয়াসলি এই -15 এটাকে তুমি নিতে পারবে না। তোমার অ্যান্সার, তোমার যে নাম্বারটা, সেই নাম্বারটা কত হচ্ছে? 13 হচ্ছে। তাহলে প্রথম নাম্বারটা যদি 13 হয়, তার পরের নাম্বারটা কত হবে? কনজিকিউটিভ অড নাম্বার বলেছে, তাহলে 15 হবে পরেরটা। 13 প্লাস 15 করলে কত হচ্ছে? 28। ঠিক আছে। তো এটা একটা প্রসেস, এই প্রসেসে করতে পারো। আর একটা প্রসেস তোমাদের আমি বলে দিচ্ছি, এটাতেও তোমরা ট্রাই করে দেখতে পারো। সেটা কি? ধরো আমি এক্সাম্পল হিসেবে বলছি, যে তোমাকে বলে দিয়েছে যে কনসিকিউটিভ দুটো স্কোয়ার, বলছি না, অনলি জাস্ট কনসিকিউটিভ দুটো ন্যাচারাল নাম্বারের সামেশন হচ্ছে, ধরো বললাম 54। ওকে। কনসিকিউটিভ দুটো ন্যাচারাল নাম্বারের সামেশন হচ্ছে 54। এবার তুমি সেই ন্যাচারাল নাম্বারটা কত সেটা জানার জন্য তুমি কি করবে? এই 54 কে 2 দিয়ে ডিভাইড করবে, হ্যাঁ কিনা বলো? ঠিক তো, বোঝাতে পারছি আমি? হ্যাঁ স্যার। হুম। তাহলে আমার আমার এখানে বলে দিয়েছে যে কনসিকিউটিভ দুটো ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের অ্যাডিশন হচ্ছে 394। তো তুমি এক কাজ করো না, 394 কে 2 দিয়ে ডিভাইড করে নাও। 2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে বলো? 197। ওকে। এটা কিন্তু স্কোয়ার। এবার তুমি দেখো এই 197 এর কাছাকাছি পারফেক্ট স্কোয়ার কি আছে? 196। 196. 196 আছে, 196 আছে। এবার তোমাকে এখানে অড নাম্বারের বলেছে, 196 কার স্কোয়ার? 14. 14 এর স্কোয়ার। কিন্তু এখানে তোমাকে কি বলেছে? 14 তো অড নাম্বার নয়, অড নাম্বার চেয়েছে। তা তুমি 13 নিয়ে নাও না, 13 এর স্কোয়ার নিয়ে নাও।
কাছাকাছি নাম্বার নিতে হবে। 13 এর স্কোয়ার নিলাম, 13 এর পরের স্কোয়ার কি, 13 এর পরের অড নাম্বার 15, 15 এর স্কোয়ার নিলাম, বাস চলে এলো তোমার অ্যান্সার। তো এভাবেও তোমরা অ্যাপ্রোচ করতে পারো, বুঝতে পারলে? মানে এত ক্যালকুলেটিভ দরকার নেই, এভাবেও তোমরা অ্যাপ্রোচটা করে দেখতে পারো। এবার যেহেতু এটা ছোট নাম্বার, তো ইজিলি তোমরা করতে পারছো। যদি বড় কোনো নাম্বার থাকতো তখন হয়তো করতে পারতেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। চলো, নেক্সট কোশ্চেন বলেছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 6 এন্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার স্কোয়ারস ইজ 60, হোয়াট ইজ দ্য সাম অফ দেয়ার কিউবস? এই কোশ্চেনটা সহজ ছিল। অনেকেই দেখলাম দু তিনজন মতো এটা লিখেছো, পারোনি। আর এরকম কোশ্চেন গুলো না গ্রুপে দিয়ে দেবে, যে ডিসকাশন গ্রুপটা দিয়েছি সেগুলোতে ডিসকাস করে নিয়ে কি হয়, টাইমটা সেভ হবে। তাহলে প্রথমে বলেছে ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 6, তাহলে a মাইনাস বি ইকুয়ালস টু 6। আর এটা বলেছে ডিফারেন্স বিটুইন দেয়ার স্কোয়ার ইজ 60, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কত, 60। ঠিক আছে, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এখান থেকে a প্লাস বি কত পাচ্ছ, a প্লাস বি 10 পাচ্ছ। তাহলে a প্লাস বি 10, a মাইনাস বি 6, তাহলে a ইকুয়ালস টু কত হচ্ছে বলো, 8। ঠিক, আর বি ইকুয়ালস টু কত হচ্ছে, 2। তোমাকে চেয়েছে কি সাম অফ দ্য কিউব, মানে এ কিউব প্লাস বি কিউব চেয়েছে। এইট এর কিউব বের করতে হবে, 8 এর কিউব মানে কত, 512। ওকে, 2 কিউব মানে কত, 8। আর কিছু করার আছে, 520 হচ্ছে অ্যান্সার। ওকে, এই কোশ্চেনটা সহজ ছিল। নেক্সট কোশ্চেন চলো। হ্যাঁ, এই একটা কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রাইম? ওকে, বেশ। এবার প্রবলেমটা যেটা হচ্ছে যে আমরা আমরা আগের দিন পড়লাম যে প্রাইম নাম্বার যারা হবে, প্রাইম নাম্বার গুলো 6k ± 1 এই ফরম্যাটটা ফলো করে। ঠিক তো? তো যদি এমন কোনো নাম্বার পাই যেটা তোমার 6k ± 1 ফরম্যাটটা স্যাটিসফাই করছে না, তাহলে আমরা বলতে পারবো সেটা প্রাইম নাম্বার নয়। ঠিক কিনা বলো? ওকে, 6k ± 1 ফরম্যাট যদি স্যাটিসফাই না করে, আমরা সেটাকে প্রাইম নাম্বার বলতে পারবো। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে যে চারটে অপশন দিয়েছে, চারটে অপশনই 6k + 1 ফরম্যাটটা স্যাটিসফাই করছে। ওকে, কিভাবে করছে প্রথমটা দেখো। প্রথমটা তুমি যদি 6 × 40 + 1 করো, দেখো চলে আসছে 241। ওকে, তারপরটা দেখো 337 বলেছে না, তো 6 × 56 করো, +1 করো, দেখো চলে আসছে 337। পরেরটা 6 × 65 + 1 করো, দেখো 391 চলে আসছে। আর এটা 571 আছে, 571 আছে, তাহলে 6 × 95 করো, +1 করো, দেখো 571 চলে আসছে। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার চারটে অপশনই 6k + 1 ফরম্যাটটা স্যাটিসফাই করছে। যদি চারটে অপশনের মধ্যে একটা অপশন এমন পেতাম যে 6k + 1 ফরম্যাটটা স্যাটিসফাই করছে না, তাহলে আমি বলতে পারতাম এটা প্রাইম নাম্বার নয়। কিন্তু যদি চারটে কোশ্চেনই বা চারটে অপশনই 6k + 1 ফরম্যাট স্যাটিসফাই করে, সেখান থেকে আমরা কিন্তু বলতে পারবো না এটা প্রাইম নাম্বার। আমি আগের দিনই বলেছি, এটা হচ্ছে ওয়ান সাইড স্টেটমেন্ট। প্রাইম নাম্বার যদি হয় তাহলে সেটা 6k ± 1 ফরম্যাট স্যাটিসফাই করবে, কিন্তু উল্টোটা সত্যি নয়। 6k ± 1 স্যাটিসফাই করছে মানেই যে সেটা প্রাইম নাম্বার হবে, সেটা কিন্তু নয়। তো এখানে যেহেতু চারটে অপশনই স্যাটিসফাই করছে, তার মানে এই কনসেপ্টটা আমরা ইউজ করতে পারছি না। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে আমাদেরকে একটু অন্যভাবে ভাবতে হবে। অন্যভাবে ভাবতে হবে বলতে, তোমার যে নাম্বারটা আছে 241, এই 241 এর থেকে বড় একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার বলো। 241 এর থেকে বড় পারফেক্ট স্কোয়ার নাম্বার, 256। 256। বাট তুমি আমাকে বলো 256 কার স্কোয়ার হচ্ছে? 18। 16। 16। 16 এর স্কোয়ার হচ্ছে 256। এবার তুমি দেখো এই 16 এর থেকে ছোট প্রাইম নাম্বার কি কি আছে। 16 এর থেকে ছোট প্রাইম নাম্বার, ওয়ান কে নেবে না, কারণ ওয়ান তো প্রত্যেকটা নাম্বারকে ডিভাইড করে, তো ওয়ান কে নেওয়ার দরকার নেই, টু থেকে। তো 16 এর থেকে ছোট প্রাইম নাম্বার 2 হচ্ছে, 3 হচ্ছে, 5 হচ্ছে, 7 হচ্ছে, আহ 11 হচ্ছে, 13 হচ্ছে। আর কিছু হচ্ছে কি? এবার তুমি দেখতে পারো আমি তো 241 নিয়ে কাজ করছি, এই 241 নাম্বারটা, এখানে যে নাম্বারগুলো লিখেছি এদের কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হচ্ছে না।
ঠিক আছে। যদি আমি দেখতাম যে কোনো একটা নাম্বার দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে আমি বলতে পারবো যে 241 ইজ নট এ প্রাইম নাম্বার। যেহেতু প্রত্যেকটা নাম্বার দিয়ে ডিভিজিবল হচ্ছে না, তার জন্য 241 হচ্ছে প্রাইম নাম্বার। বেশ, নেক্সট অপশন দেখো 337। 337, তা 337 এর থেকে বড় পারফেক্ট স্কোয়ার নাম্বার কি আছে? 381। 337 এর থেকে বড় পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে 381। 381 কার স্কোয়ার? 19। 19 স্কোয়ার। এবার তাহলে তুমি আমাকে বলো 19 এর থেকে ছোট প্রাইম নাম্বার কি কি হচ্ছে? এই আগে যেগুলো লিখেছিলাম সেগুলো সবগুলো হবে 2, 3, 5, 7, 11, 13। আর তারপরে কি হবে? 17। আর আচ্ছা, 19 এর থেকে ছোট বলেছি, তো 19 না নিলেও চলবে, 17 পর্যন্ত নিলাম। আচ্ছা, এবার দেখো এই যে 337 নাম্বারটা, এই যে তুমি সাতটা নাম্বার লিখেছো, এদের মধ্যে কারো কোনো নাম্বার দিয়ে কি ডিভিজিবল হচ্ছে? স্যার 361 হবে ওটা। ও 19 স্কোয়ার না, হ্যাঁ, সরি, 361। ঠিক আছে, তো তুমি দেখতে পাচ্ছ কোনো নাম্বার দিয়ে কিন্তু 337 কিন্তু 17 দিয়ে ডিভিজিবল হবে না। তো তোমার অপশন বি ও ক্যান্সেল হয়ে যাবে, তো অপশন এ ক্যান্সেল, অপশন বি ক্যান্সেল। এবার দেখো 391। 391 এর থেকে বড় পারফেক্ট স্কোয়ার নাম্বার কি আছে? 400। 400। 400 কার স্কোয়ার? 20 স্কোয়ার। 20। আর 20 থেকে ছোট প্রাইম নাম্বার কি কি হচ্ছে? প্রথম কথা, এই 2 থেকে 17 সবগুলো হচ্ছে। আচ্ছা, লিখেই দিই, না লিখলে আবার। আচ্ছা, 20 থেকে ছোট 2 হচ্ছে, 3 হচ্ছে, 5 হচ্ছে, 7 হচ্ছে, 11 হচ্ছে, 13 হচ্ছে, 17 হচ্ছে, তারপরে কত হবে? 19 হবে। এবার তুমি দেখো এই 391 এই নাম্বারটা দেখো 17 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে। যেহেতু আমি একটা নাম্বার পেয়ে যাচ্ছি ডিভিজিবল বাই 17, তার মানে 391 প্রাইম নাম্বার নয়। এটা প্রাইম নাম্বারের ডেফিনেশনকে স্যাটিসফাই করছে না। এবার তুমি হয়তো বলতে পারো যে স্যার এত কিছু করার দরকার কি ছিল, আমি এমনি নর্মালি চেক করলেও তো পারতাম। সেটাও পারবে। এবার সেক্ষেত্রে কি বলতো, তুমি ধরো একবার 6 দিয়ে চেক করবে, 8 দিয়ে চেক করবে, 9 দিয়ে চেক করবে। এবার এই প্রসেসে করলে কি হচ্ছে, এই নাম্বারগুলোকে চেক করার প্রয়োজন পড়ছে না। ঠিক আছে, তুমি জাস্ট প্রাইম নাম্বার গুলো চেক করে নিচ্ছ, তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা, যেহেতু অপশন পেয়ে গেছি, পরেরটা আর আমি ক্যালকুলেট করছি না, পরের অপশনটা। তো তোমার এখানে কারেক্ট অপশন কোনটা হচ্ছে? অপশন সি, 391। বলো এই কোশ্চেনে কারো কোনো প্রবলেম আছে? ওকে, নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেন গুলো একটু মানে অন্যভাবে করার চেষ্টা করবো। মানে তোমরা যদি মনে করো যেটা অ্যাড করে স্কোয়ার করে করবো, সেভাবে হবে না। মানে হবে না, মানে কি, টাইম লাগবে প্রচুর। এখানে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু সেম নাম্বার আছে, তাই না? তুমি যদি 893 কে এ ধরো, 786 কে বি ধরো, তাহলে প্রথমটা কি আছে দেখো? এ প্লাস বি স্কোয়ার, হ্যাঁ কি না? মাইনাস, তারপরটা কি আছে দেখো? এ মাইনাস বি হোল স্কোয়ার। ডিভাইডেড বাই কি আছে দেখো? এটা এ, এটা বি, ডিভাইডেড বাই এ বি। ওকে, ওপরটার মানে কি? এ 4 প্লাস বি, 4 AB। আর নিচেতে এ বি, এ বি এ বি কেটে গেল, অ্যান্সার কত আসছে? 4। ওকে, চলো নেক্সট। হুম, এই কোশ্চেনটা তো কালকে গ্রুপেও পাঠালাম। এটা তোমাকে বলে দিয়েছে 385, ঠিক আছে? এখানে তুমি দেখতে পাচ্ছ 2² + 4² + 3² এইভাবে আছে। তো তুমি যদি তো এখানে প্রত্যেকটা টার্মেই দেখো 2² কমন আছে। তো তুমি যদি 2² কমন নিয়ে নাও, তোমার জিনিসটা কত দাঁড়াচ্ছে? 1² +2² +3² ডট 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 করে আপ টু দেখো লাস্টে 20² আছে, মানে ওটা হয়ে যাবে 10²। তার মানে কত? 2² মানে হচ্ছে 4 ইন্টু এটার ভ্যালু দেখো বলে দেওয়া আছে 385। তার মানে কত আসছে? 1540। অপশন এ।
ক্লিয়ার? এই কোশ্চেনটাও কিন্তু ইজি ছিল মোটামুটি। নেক্সট। স্যার আগেরটা বুঝলাম না। আগেটা বুঝলে না এই কোশ্চেনটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, একটা ইনফরমেশন দেওয়া আছে 1 স্কোয়ার 2 স্কোয়ার করে আপ টু 10 স্কোয়ার পর্যন্ত, তার ভ্যালুটা বলে দিয়েছে 385। তোমাকে জানতে চেয়েছে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার থেকে আপ টু 20 স্কোয়ার পর্যন্ত। তো তুমি কি করলে 2 স্কোয়ারটা কমন নিয়ে নিলে। তো 2 স্কোয়ার যদি কমন নিই না, তাহলে এটা কত হচ্ছে 1 স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা কত হয়ে যাচ্ছে 2 স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা কত হয়ে যাচ্ছে 3 স্কোয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ কিনা দেখো, সেটাই লিখেছি, 2 স্কোয়ার কমন নিয়েছি, পড়ে থাকছে কত 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস আপ টু 10 স্কোয়ার। ঠিক তো? ঠিক বলতো আছে, বুঝেছি। ওকে বুঝেছি স্যার। ওকে ওকে। চলো নেক্সট কোশ্চেন। এটাও ওই সেম প্রসেসেই করবে। দেখো প্রথমে দেখো তিনটেই সেম নাম্বার আছে, তো 6 5 8 কে এ ধরে নাও, 3 2 8 কে বি ধরে নাও। ওকে, তাহলে উপরে কত হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই, নিচে দেখো এখানে দেখো এ স্কোয়ার হচ্ছে, এখানে দেখো এ বি হচ্ছে প্লাস এ বি, আর এখানে কত হচ্ছে দেখো প্লাস বি স্কোয়ার হচ্ছে। ঠিক। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কত বলো? এ মাইনাস বি A minus B, A A minus square B, plus A AB square plus B plus AB square. plus B square. এ বি প্লাস বি স্কোয়ার, গুড, ডিভাইডেড বাই কত হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কত হচ্ছে 6 5 8 মাইনাস 3 2 8। ওকে, তো দেখো এই 3 3 0টা হচ্ছে কারেক্ট অপশন, 3 3 0। ক্লিয়ার? বুঝতে পারলে এটা হেমন্ত? হ্যাঁ স্যার। ওকে, এটা দেখো সেম টাইপেরই কোশ্চেন, উপরটা কত আছে এ কিউব প্লাস বি কিউব, হ্যাঁ কিনা? উপরটা দেখো এ কিউব প্লাস বি কিউব, আর নিচেরটা কত আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটাকে কিভাবে ভাঙবে? উপরটাকে ভেঙে নাও এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আর নিচেরটাকে ভাঙবে কি হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এই দুটো তো কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত এ প্লাস বি। এবার এ প্লাস বি মানে কত হচ্ছে 7 8 9 প্লাস 2 1 1, হ্যাঁ কিনা বলো? ঠিক আছে, তো দেখো কোথায় অ্যান্সার আছে, এই যে অপশন বি। ক্লিয়ার? 1000 হচ্ছে এটা। চলো লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা প্রত্যেকেই বলেছে ও বুঝিয়ে দিতে, অ্যাকচুয়ালি কোশ্চেনটায় কোনো ট্রিক নেই, এই কোশ্চেনটা একটু টাইম নিয়ে তোমাকে করতে হবে। ওকে, কোশ্চেনটা কি বলেছে আগে ভালো করে পড়ো। এ ইজ কাউন্টিং দ্য নাম্বারস ফ্রম 1 to 31, তাহলে 1 থেকে 31 পর্যন্ত কাউন্ট করছে, আবার বি কাউন্ট করছে কোথায় 31 থেকে 1 পর্যন্ত। ঠিক, কিন্তু এ যে কাউন্ট করছে এ কিন্তু শুধুমাত্র অড নাম্বার গুলোকে কাউন্ট করছে। দেখো বলে দিয়েছি, এ ইজ কাউন্টিং দ্য অড নাম্বারস অনলি, এ শুধুমাত্র অড নাম্বার কাউন্ট করছে, আর বি কিন্তু প্রত্যেকটা নাম্বারই কাউন্ট করছে। তাহলে বলছে এমন কোন নাম্বার মানে কোন পজিশনে এলে তারা দুজনেই সেম নাম্বার প্রোনাউন্স করবে। ওকে, তো এটাকে একটু লিখে করতে হবে তোমাকে। ধরো এখানে এ লিখলাম, এখানে ধরো বি লিখলাম। ওকে, তাহলে এখানে প্রথমে আমি এর গুলো লিখে নিচ্ছি। প্রথম হচ্ছে 1 থেকে স্টার্ট হচ্ছে, হ্যাঁ কিনা? প্রথমে 1 অড নাম্বার শুধু, 1 3 5 7 9 11 13 15 16 17 18 19 20 21 22 23 24 25 27 29 আর 31।
ঠিক আছে কিনা বলো? এবার বি কি কাউন্ট করছে 31 থেকে 1, কিন্তু সেখানে সে পরপর কাউন্ট করছে। তাহলে প্রথম হচ্ছে 31, তারপর 30, তারপর হচ্ছে 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, এভাবে যাচ্ছে আর কি, 18, 17, 16। কোথাও কিন্তু সেম নাম্বার হচ্ছে না, কোথায় হচ্ছে শুধুমাত্র 21-এ দুজনে একসাথে সেম নাম্বার প্রোনাউন্স করছে। অ্যান্সার কত হবে? 21। বোঝা গেল? আমি যেভাবে করলাম এইভাবে কতজন অ্যাপ্রোচ করেছিল এই কোশ্চেনটা? স্যার আমি। আচ্ছা, নিশ্চিতা করেছিলে? স্যার আমি। আচ্ছা, প্রশংসা করেছিলে। যাক, ভালো, ঠিক আছে। বেশ, এবার আমরা আজকের টপিকে আসি। তার আগে একবার প্রত্যেককে টাইম দিচ্ছি, আমাকে বলো যে আগের দিনের যে টেস্ট নেওয়া হয়েছে সেখান থেকে আর কোনো ডাউট আছে কি? নেই? চলো, 25 মিনিটস হয়ে গেছে, এবার আমরা আজকের টপিকে স্টার্ট করবো।